মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাস যেন আরো ঘনীভূত হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে এবার এক নাটকীয় মোড় নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের অনিশ্চয়তা আর সম্ভাব্য বিপদের ভার বুঝেই তার দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডস IRGC এর সর্বোচ্চ পরিষদের হাতে হস্তান্তর করেছেন সামরিক ক্ষমতা। যেন নিঃশব্দে ঘোষণা দিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সামনে যা আসবে তা কেবল অস্ত্রের ভাষায় লেখা হবে। এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি এক গভীর কৌশলগত বার্তা, যেখানে ক্ষমতার ভার পেছনে রেখে সামনে ঠেলে দেওয়া হয়েছে যুদ্ধের ছায়া সঙ্গীদের দিকে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে জানা যায়, রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজান এলাকায় অবস্থিত একটি গোপন বাংকারে খামেনিকে তার পরিবারের সদস্যদের নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী পুত্র মোজদোবা খামেনিও। বিশ্লেষকরা মনে করছেন এটি একটি প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি, অর্থাৎ খামেনির অনুপস্থিতিতে বা সম্ভাব্য মৃত্যুর পরিস্থিতিতে কমান্ডো কাঠামো যাতে অক্ষুণ্ণ থাকে সেই লক্ষ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন বিশ্বমহলে। তিনি লিখেছেন, আমরা জানি খামেনি কোথায় লুকিয়ে আছেন, তিনি সহজ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি আগ্রাসন চলমান রাখে ইরান আরো কঠোর জবাব দিবে। তিনি বলেন, আমরা সব সময় শান্তির পক্ষে ছিলাম, কিন্তু শান্তি তখনই সম্ভব যখন জায়নবাদী আগ্রাসন চিরতরে বন্ধ হবে। ইসরায়েল ইরান চলমান সংঘাতে দুই পক্ষই ব্যাপক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে। ইসরায়েলি আক্রমণে ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। এর পাল্টা জবাবে ইরানও ছুড়েছে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। এখন দেখার বিষয় ইরান ইসরায়েলের চলমান সংঘর্ষ কোন দিকে যায়।